নমস্কার বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের আবার স্বাগত। বন্ধুরা, আমি বাঁধাকপি আর ছানা দিয়ে একটা সুন্দর রেসিপি বানাতে চলেছি। এটাও সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। তো দেখো, প্রথমে কড়াইতে আমি বাঁধাকপি ভালো করে ধুয়ে জিরি করে কুচিয়ে একটু ভাপিয়ে নেব। তো এতে আমি খুবই সামান্য একটুখানি জল দিয়ে মাঝারি ফ্লেমে আমি এটা ঢেকে দেব। আমি ঢেকে দিয়েছি মিনিট 5-7 মতন। এটাকে আমি একটু ভাপিয়ে নেব। বন্ধুরা দেখো, আমার কপিটা পুরো ভাপানো হয়ে গেছে। এবার আমি দেখো সামান্য, তবে আমি খুবই সামান্য একটুখানি জল দিয়েছিলাম, জলটা কিন্তু টেনে নিয়েছে আর কপিটা আমার দেখো সম্পূর্ণ ভাপানো হয়ে গেছে। এবার আমি কপিটা নাবিয়ে ঠান্ডা করে নেব। আমি একটা বোল নিয়েছি, এবার তাতে আমি একটা মাঝারি সাইজে আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এতে আমি কিছু উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। যেমন আমি ফার্স্টে দেখো যে আমি ভাপিয়ে রেখেছি বাঁধাকপি, সেটা আমি সম্পূর্ণটা দিয়ে দেবো। আর তার সাথে দেখো গ্রেট করে নিয়েছি কাঁচা পনির। তোমরা এখানে ছানাও দিতে পারো, ছানা না পেলে পরে কাঁচা পনির এনে তোমরা একটু গ্রেট করে এর মধ্যে দিতে পারো। আমি এখানে কাঁচা পনির গ্রেট করে দিলাম। এবার এর সাথে আমি আরও কিছু উপকরণ একসাথে মিশিয়ে নেব। এবার দেখো বাঁধাকপি আর ছানার সাথে আমি একটু ধনেপাতা, একটু কাঁচা পাকা লঙ্কা কুচি আর একটু গ্রেট করে নেওয়া আদা আমি দিয়ে দেব, মিশিয়ে নেব। আমি দিয়ে দিলাম। আর এর সাথে আমি দেব কিছু কিশমিশ, আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছি, তো সেটা আমি দিয়ে দিলাম। এবার দেখো আমি এতে একটু শুকনো ময়দা দিয়ে দেবো। আমি মাঝারি 2 চামচ আমি শুকনো ময়দা এতে দিয়ে দিলাম। এই শুকনো ময়দাটা দিলে পরে আমার বাইন্ডিংটা খুব ভালো হবে, সেই কারণেই দেওয়া। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটা একটু বুঝেই দিতে হবে। দিয়ে দেবো সামান্য একটু চিনি, আর কিছুই দেব না। এবার এটাকে আমি সুন্দর করে মেখে নেব। দেখো আমি সমস্ত উপকরণ একসঙ্গে হাতে করে খুব সুন্দরভাবে চটকে চটকে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিট এইভাবেই রেখে দিয়েছি। তো 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এগুলোকে কোপ্তার আকারে গড়ে নেব। দেখো বাঁধাকপি ছানার কোপ্তাগুলো আমি সুন্দর গোল গোল করে তৈরি করে নিয়েছি। ময়দা কোট করে নেব, তাহলে আমার ভাজার সময় আমার খুব ভালোভাবে এটা ভাজা হবে, কড়াইয়ের সাথে লেগে যাবে না। পাত্রের মধ্যে একটু গুঁড়ো ময়দা নিয়ে নিয়েছি। এইবার দেখো আমি এই কোপ্তাগুলোকে এর মধ্যে হালকা করে কোট করে নেব। ঠিক এইভাবেই আমি সব কটা তৈরি করে নেব। জাস্ট হালকা করে একটু বুলিয়ে নেব। বুলিয়ে কিন্তু আমি এটা সঙ্গে সঙ্গে ভাজবো না, এটা কিন্তু আমাকে 3-4 মিনিট অন্তত এটাকে আমি রাখতেই হবে এইভাবেই। তারপরে আমি এগুলোকে ভেজে নেব। এই যে, তাহলে এইভাবে আমি সবগুলোর গায়ে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। দেখো ময়দাটা কিন্তু মাখানোর পর কিন্তু এরকম ঝেড়ে নিও, বেশি মাখানোর কোনো প্রয়োজন নেই, হালকা কোট হলেই হবে। এইভাবে হালকা হালকা করে গায়ে বুলিয়ে তোমরা ঝেড়ে নেবে। বন্ধুরা একবার দেখে নাও কি সুন্দর আমার পাতলা করে কোটটা হয়েছে। এবার আমি এগুলোকে 5 মিনিট, ওই 4-5 মিনিট মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তো এবার এগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব। কড়াইয়ে অনেকখানি সাদা তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে।
এবার দেখো আমি 1 চামচ ঘি এর সঙ্গে মিশিয়ে নেব। এতে যখন আমি কোপ্তাগুলো ভাজবো, কোপ্তাগুলোর ভেতরে কিন্তু ঘিয়ের একটা যে সুন্দর গন্ধ সেটা কিন্তু ঢুকে যাবে। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। আস্তে আস্তে বন্ধুরা ছাড়বে। কোপ্তা এমনি নরম হয়, যেন ভেঙে না যায়। ব্যাস, আমার কিন্তু ফ্লেম কিন্তু বাড়ানোই রয়েছে। এবার 1 পিঠ হলে আমি 1 পিঠ উল্টে দেব। এইভাবেই আমি ভেজে নেব। দেখো আমার 1 পিঠ হয়ে গেছে, সব আস্তে আস্তে উল্টে দিয়েছি। আর গায়ে কিন্তু একটুও লাগছে না, সুন্দরভাবে এগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে। দেখো আমার সব কোপ্তাগুলো ভেজে নিয়েছি আমি। এবার আমি কারিটা বানিয়ে নেব। তো কড়াইয়ে দেখো তেলটা এখনো অনেকটা পরিমাণে আছে, ঘি আর তেলের মিশ্রণটা। তো আমি এটা অনেকটা কমিয়ে নেব, আমার এতটা তেলের দরকার নেই। দেখেছো একটুও কিন্তু কড়াইয়ে লাগেনি। এবার দেখো তেলটা কমিয়ে নিয়েছি, তেল আদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমার একটু সুন্দর গন্ধ বেরোবে, তারপর আমি বাকি উপকরণগুলোর মধ্যে দেব। তো এবার দেখো আমি এতে টমেটো কুচি দেবো। মাঝারি সাইজের টমেটো একটা দিয়ে দিলাম আমি। আর এই সাথে দেবো আমি ওই আদা গ্রেট করা। আর দেবো একটু কাঁচা পাকা লঙ্কা কুচি। এবার স্বাদ মতন লবণ দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দেবো। সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো দিলাম। এইবার দেখো খুব সুন্দর করে আমি এটাকে কষে নেব। তোমরা ইচ্ছা হলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি আর দিইনি। আচ্ছা, এবারে তো আমি একটু টক দই মেশাবো। আর দেবো সামান্য একটু জল। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, মাঝারি ছিল, আমি একটু হাই করে দিলাম। এগুলো প্লেটে তুলে নিই, তার উপরেও কিন্তু এই মশলার মিশ্রণটা ঢেলে দিতে পারো। এবার আমি এতে একটু গরম মশলা বাটা দিয়ে দেব। ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ একসাথে বাটা। ভাজা কোপ্তার উপরে গরম এই মশলা গ্রেভিটা পূর্ণ ঢেলে দিয়েছি। এতে কিন্তু আমার কোপ্তার ভেতরে মশলাটা সোপ করে নেবে। এবার আমি এতে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তো দেখো কাঁচা পাকা লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তো আমার রেডি হয়ে গেছে বাঁধাকপি ছানার কোপ্তা কারি। এই রেসিপিটা কিন্তু তোমরা পোলাও, তারপরে লুচি, ফ্রাইড রাইস এর সাথে কিন্তু খেতে পারো, খুবই ভালো লাগবে।
আর আমার যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটু ফলো করে দিও। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।